মিডিয়ার কথা কি বলবো? ইউটিউবে যুদ্ধ আপনারা চুম্বক যেমন আপনারাও তো চুম্বক চুম্বক অংশ দেন, হ্যাঁ, ক্যাচ করার জন্য। তারাও তাদের মিডিয়া চালানোর জন্য নানান রকম, তাতে এতে যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে তাদের ক্ষতি হচ্ছে বেশি। কারণ বাংলাদেশের জনগণ ভারতের সাথে যে একটা বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকতে চায়, এই সমস্ত যারা যখন আমাদের জনগণ এগুলো শোনে, সবার পক্ষে তো এটাকে বিশ্লেষণ করা যে কেন করছে এটা তো জিজ্ঞেস করে না, তখন আরও বেশি মানুষ ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আশা করি যে ভারতীয় মিডিয়া যারা এগুলো করছেন তারা হয়তো তাদের টিআরপি বাড়াচ্ছে ঠিকই, কিন্তু অন্যদিকে যে কমে যাচ্ছে সেটা খেয়াল করছে না। তবে এটা আর কয়দিন চলবে। স্যার, আপনার সরকার যেহেতু একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, বিভিন্ন পলিটিক্যাল দলের সঙ্গে বৈঠক হয়েছে, তো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে, এটার জন্য এই জাতীয় ঐক্যটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, তা আপনার কি মনে হয় যে আপনার জাতীয় ঐক্যমত্য কি আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, বা যদি কিছু গ্যাপ থাকে তো সে অন্তরাটা? বাংলাদেশে আমার মনে হয় যে 50 বছরে বা 52 বছর বাংলাদেশে আপনি কি মনে শুনেছেন যে অল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলছেন? আপনিও শোনেন নাই, আমার বয়স বেশি হয়তো আমি দেখিও নাই। আমরা সবসময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা পথ, সেটা সময় সব দল মিলে, কারণ আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবে, আজকে হোক কালকে হোক পরশু হোক। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছে এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সৎ তারাও একসাথে বসে, এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে, সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করে, আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে। আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন। আমরা বিদেশে যা দেখি, কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু জাতীয় পর্যায়ে কোনো বিষয় হলে একত্র হয়। তো এটা ভালো জিনিস, এবং এটা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা হাইলাইট করবেন। অনেক ধন্যবাদ। ওকে স্যার, ধন্যবাদ।